নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি। আর এটা যেমন দেখতে সুন্দর আর কিন্তু দারুণ মুচমুচে হবে কিন্তু খেতে। সন্ধেবেলা যদি থাকে এইরকম মুচমুচে একটা নাস্তা রেসিপি, তাহলে বাইরের থেকে কোনো চপ সিঙ্গারা কিনে খাওয়ার দরকারই পড়বে না। আর খুব সহজে ঘরে থাকা সমস্ত কিছু দিয়েই তৈরি হয়ে যাবে। চলো তাহলে দেখে নাও আজকের এই এক বাটি আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপি। প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিয়েছি সাদা তেল। খুব ভালো করে আটাটাকে লবণ সাদা তেলের সাথে মেখে নেব। সাদা তেল দিলে কি হবে, আটার নাস্তাটা উপরটা বেশ মুচমুচে একটা খাস্তা ভাব আসবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে এটার একটা আমরা ডো তৈরি করে নেব। যেইভাবে রুটি বানানোর সময় আমরা আটা মেখে থাকি, সেইভাবেই আটাটাকে সুন্দর করে কিন্তু মেখে নেব। আর যেহেতু বৃষ্টির মরশুম আবার শুরু হয়ে গেছে, তাই এরকম একটা আটার খাস্তা নাস্তা যদি সন্ধ্যেবেলায় থাকে, চপ সিঙ্গারা তো আর কিনতে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আর ছোট থেকে বড় সকলে ভীষণ খুশি হয়ে খাবে। আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিলাম। এইদিকে আটার ভেতরে যে আমরা একটা স্টাফিং তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা আলু। আমি ভালো করে গ্রেট করে রেখেছি, ধুয়ে নিয়েছি। গ্রেট করার পরে আলু অবশ্যই ধুয়ে নিতে হবে। গ্রেট করা আলু নিয়ে নিয়েছি একটা গাজরকেও গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু স্টাফিংটাকে মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে কি হবে, আমাদের সবজি কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর সবজির মধ্যে যে একটা জল থাকে, সেটাও কিন্তু খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। দেখো, তারপর ঢাকা খুলে নিয়েছি। 5 মিনিট পর হাতে চেপে চেপে কিন্তু সুন্দর করে স্টাফিংয়ের থেকে এক্সট্রা জলটা যেটা আছে সেটা আমরা বার করে নিয়েছি। কতটা জল বেরিয়ে গেছে, তোমরা চাইলেই জলটা রেখে দিয়ে কোনো তরকারি বা সবজিতেও কিন্তু দিয়ে দিতে পারো ফেলে না দিয়ে। তারপর এখানে দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি। ঝালটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো। দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী, না আগে তো বন্ধুরা লবণ দেওয়াই ছিল, যেন লবণ দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরে দিয়েছি একটু লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি এখানে চাট মশলা একটু, আর দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার খুব ভালো করে স্টাফিংটার সাথে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নেব। এতে কি হবে, আমাদের ভেতরে যে আটার ভেতরে এই স্টাফিংটা আমরা ভরবো, খেতে কিন্তু দারুণ লাগবে। এমনিতেই তো বাচ্চারা সবজি খেতে চায় না, তাই এইভাবে যদি একটু আমরা সুন্দর করে নাস্তা তৈরি করে নিই, তাহলে খুব সহজে কিন্তু বাচ্চারা এরকম কিন্তু সবজিও খেয়ে নেবে। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু এখানে তোমরা দিতেই পারো। তারপরে মেখে রাখা আটার থেকে আমি সুন্দর একটা, দেখো যেভাবে আমরা রুটি বানানোর সময় লেচি করে থাকি, তা আমি যতটুকু আটা নিয়েছি তার থেকে 2টো লেচি কিন্তু আমি এখানে বানিয়ে নিলাম। দেখো, লেচি বানানো কমপ্লিট। এবার আমি শুকনো আটা মাখিয়ে একটা বড় সাইজের রুটি কিন্তু বেলে নেব। যেভাবে রুটি বানানোর সময় আমরা রুটি বানিয়ে থাকি, সেইভাবেই কিন্তু সুন্দর করে একটা বড় রুটি কিন্তু আমি এখানে বানিয়ে নেব। আর রুটিটাকে কিন্তু বড় করে বানিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে কিন্তু বড় করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর আটার রুটি বেলতে কিন্তু খুবই সহজ, কোনো কিন্তু ঝামেলা নেই। তাই খুব সহজেই আটার রুটি কিন্তু বানানো হয়ে যায়। দেখো, আমি একবারেই বেলে কিন্তু একটা সুন্দর বড় করে একটা কিন্তু রুটি কিন্তু তৈরি করে নিয়েছি।
তোমরা চাইলে পিঁড়িটাকে এই পাশ ওপাশ ঘুরিয়েও কিন্তু সুন্দর করে একটা বড় রুটি বানিয়ে নেবে। রুটিটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছি, তো সেই স্টাফিংটা এবার আমরা রুটির মধ্যে নিয়ে নেব। তারপর পুরো রুটিটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা প্লিজ একটা লাইক করে দিও এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট করলে কিন্তু খুবই আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। তোমরা দেখো আমি সুন্দর করে পুরো স্টাফিংটা কিন্তু রুটির মধ্যে ভরে দিয়ে দিয়েছি, পুরোটা সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবার রুটিটাকে আমাদের একটু ভাঁজ করে নিতে হবে। সুন্দর করে রুটিটাকে দেখো ভাঁজ করে নিচ্ছি। এবার যে লাস্টের একটু অংশটা থাকবে আটার, সেই অংশটায় আমরা একটু জল লাগিয়ে নেব। তাহলে কি হবে, এই ভাঁজটা কিন্তু খুব সুন্দর একই থাকবে, ভাঁজটা আর খুলে যাবে না। জল দেওয়াতে সুন্দর করে ভাঁজটা আমাদের আটকে গেল। দেখো খুব সুন্দর করে ভাঁজটা আটকে নিয়েছি। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়, খুব কষ্টের কাজ নয়। বন্ধুরা, তোমরা যখনই কোনো সময় সকাল বিকেলে বা আটা মেখে থাকো, তার থেকে যদি একটু আটা বাঁচিয়ে রাখতে পারো, সন্ধ্যের জন্য দারুণ একটা নাস্তা রেসিপি বা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিতে পারো। এবার আমরা একটা দেখো ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা এই আটা নাস্তাটাকে স্টিম করতে হবে। তার জন্য থালাটার মধ্যে এই নাস্তাটা যাতে আটকে না যায়, হাতে একটু তেল নিয়ে পুরো থালাটাই সুন্দর করে মেখে নিয়েছি। তারপর নাস্তা দুটোকে সুন্দর করে থালার মধ্যে বসিয়ে নিয়েছি। আর দুপাশের মুখগুলো এরকম একটু বন্ধ করে দিতে হবে, তাহলে আমাদের স্টাফিং আর বাইরে বেরিয়ে আসবে না। তারপরে দেখো একটা বাটির মধ্যে আরও একটু আটা নিয়ে নিয়েছি। আর আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি সাদা তিল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর ধনিয়া পাতা কুচি। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে গুলে সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা পরে আমাদের কাজে লাগবে। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার নাও করতে পারো, তবে নাস্তাটার মধ্যে সুন্দর ওপরে একটা কালার আসবে। তার জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। তার বদলে চিলি ফ্লেক্সও তোমরা দিতে পারো। একটা কড়াইতে আমি আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, আর জলগুলো খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে যে আটার নাস্তা থালাটা বসিয়ে দিয়ে ঢেকে রেখেছি আমি 5 থেকে 7 মিনিটের জন্য। তাতেই দেখো নাস্তাটা কত সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে। স্টিমটা ভালো মতন হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে নাস্তাটাকে নিজেদের মন পছন্দ শেপে কেটে নেব। আমি একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এমনিও নর্মালভাবে 3 টুকরো বা 4 টুকরো করে নিতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। তা দেখো আমাদের দুটো নাস্তায় একইভাবে কেটে নিয়েছি, একটাই আমি দেখালাম। দেখো তারপর স্টাফিংয়ের মধ্যে এইভাবে চুবিয়ে নিয়েই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো তেলটা আগে থেকে খুব ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে আটার নাস্তাগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। খুব বেশি গাঢ় ঘোল বানাবে না, তাহলে ওপরটা বেশি মুচমুচে হবে না। আর এইগুলোকে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হাতে সময় নিয়ে খুব সুন্দর করে ভাজবো। এতে কি হবে, আমাদের ভাজাটাও খুব সুন্দর হবে, ভেতরের সবজিগুলিও খুব সুন্দর আরও সেদ্ধ হয়ে যাবে, আর ওপরটা দারুণ মুচমুচে আর খাস্তা হবে। এর জন্য এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। বন্ধুরা এখন ঝমঝম করে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই ভয়েস দিচ্ছি। এই ভয়েসটা তোমরা ভিডিওতে শুনতে পাবে।
আর যেহেতু আমরা ওপরে তিল দিয়েছি, এটা ভাজার পর খেতে দারুণ লাগবে কিন্তু মুখে যখন এই তিলগুলো পড়বে। আর দেখো সুন্দর করে এইভাবে একটুখানি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তাতে বেশ ওপরটা সুন্দর মুচমুচে ভাব আসবে। তোমরা চাইলে আরও কম করেও ভাজতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। কত সুন্দর হয়েছে দেখো, নাস্তাগুলো ভাজা কমপ্লিট। আমি কিন্তু এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো দারুণ হয়েছে কিন্তু দেখতে। আর বাচ্চারা যখন একঘেয়ে রুটি সবজি খেতে পছন্দ করবে না, তখন এইভাবে সন্ধেবেলায় যদি এরকম একটা নাস্তা রেসিপি তোমরা বানিয়ে দিতে পারো, বাড়ির শুধু ছোটরা না, বড়রাও কিন্তু খুব খুশি হবে। এবং আরেকদিন বানিয়ে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবে। দারুণ মুচমুচে হয়েছে কিন্তু, আর ভেতরে কত সুন্দর একটা স্টাফিং আছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমি এখানে টমেটো সসের সাথে কিন্তু এটা দেখো সার্ভ করেছি। এই টমেটো সস লাগিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তাই আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝেও বা ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে সেই সমস্ত বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে। এরকম বৃষ্টির মরশুমে কিন্তু দারুণ লাগবে সন্ধেবেলায় গরম গরম খাস্তা এই আটার নাস্তা রেসিপি। আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় তোমরা বানালেই বুঝতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, বাই।